আমাদের আজকের রেসিপি নোয়াখালীর বিখ্যাত খোলাজালি পিঠা বা খোলাজা পিঠা সাথে গরুর মাংস। তো মূলত খোলাজা পিঠাটা আমি তৈরি করতে পারি না, আমার কাজিন এটা খুব ভালো তৈরি করতে পারে, যেহেতু তার শ্বশুরবাড়ি নোয়াখালী। তো তাকে বলেছিলাম যে এটা আমার সামনে তৈরি করতে, আমি যাতে রেকর্ড করে রাখতে পারি এবং পরবর্তীতে নিজেও বানিয়ে খেতে পারি। সবার প্রথমে সে ব্যাটারটা তৈরি করে নিয়েছে। এর জন্য প্রথমে লবণ আর ঠান্ডা পানি দিয়ে একটু চালের গুঁড়াটা মাখিয়ে নিয়ে তারপরে ফুটন্ত গরম পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবে। তারপরে এতে একে একে 3টা ডিম দিয়ে দিয়েছে। এরপরে এটা ভালোভাবে মিক্স করে নেবে। এখানে মূলত হাঁসের ডিমটা দিলে পিঠাটা নাকি আরও বেশি ভালো হয়। তো ঘরে যেহেতু হাঁসের ডিম ছিল না, মুরগির ডিম দিয়েই আজকে এই পিঠাটা তৈরি করছে। এটা খুব ভালোভাবে মিক্স করা লাগবে ডিমটা, সেরকম কিছু না, জাস্ট ডিমটা চালের গুঁড়োর সাথে মিশে গেলেই হলো। তো এই তো আমাদের ব্যাটারটা তৈরি। তো এদিকে আমি আগে থেকেই গরুর মাংস রান্না করে রেখেছিলাম খোলাজা পিঠা খাওয়ার জন্য। গরুর মাংসতে পরিমাণ মতো লবণ, টক দই, আদা রসুন বাটা, বেসিক মশলা দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিয়েছি। তারপরে এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিব। খুব অল্প সময়ে গরুর মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করে নিয়েছি। তো আমাদের গরুর মাংসটা ম্যারিনেট শেষ, এটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। এতে পেঁয়াজ, গোটা গরম মশলা দিয়ে আবার একটু মেখে নিব। তারপরে ঢাকনাটা লাগিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব। গরুর মাংসটা রান্না হতে খুব বড় জোর আধা ঘন্টা সময় লেগেছে। আমি 6 থেকে 7টা সিটি দেওয়ার পরে এটা খুলে নিয়ে এতে আলু আর আস্ত রসুন দিয়ে দিয়েছি। আবার একটু ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে এতে ফুটন্ত গরম পানি আমি ঢেলে দিয়েছি। এবার আলু এবং রসুন, গোস্ত সব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি একটা বাগার তৈরি করে নিয়েছি। এখানে রসুন আর পেঁয়াজ তেলের মধ্যে ভালোভাবে ভেজে গরুর মাংসে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো এখন পিঠা তৈরির পালা। পিঠার জন্য খোলাটা ও বাসা থেকে রেডি করে নিয়ে আসছে। এখন এতে ব্যাটারটা দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে পিঠার শেপ করে নিয়েছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখার পরে আমাদের পিঠা তৈরি। তো আমি প্রথমবার খেয়েছি এই খোলাজা পিঠা, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। গরুর মাংস দিয়ে এটা খেতে খুবই মজা, তবে ভর্তা বা গুড় দিয়ে খেতেও এটা আমার কাছে মনে হয় খুব মজা লাগবে। তো আজকের রেসিপি এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।